আসসালামু আলাইকুম প্রিয় দাখিল ২৭ ব্যাচের শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? ভাইয়া আজকের এই ক্লাসে তোমাদের জন্য কোরআন মাজিদ বিষয়ের এমন একটি টপ সাজেশন নিয়ে আসলাম, যেই সাজেশনটা যদি তুমি একবার কভার করতে পারো তাহলে তুমি তোমার টেস্ট পরীক্ষা বলো অথবা তোমার ফাইনাল পরীক্ষা বলো, যেই পরীক্ষায় হোক না কেন তুমি 100% হুবহু তোমার পরীক্ষায় কমন পাবা যদি আজকের সাজেশনটা ফলো করতে পারো। ভাইয়া আজকের সাজেশনটায় আমরা শুধু সৃজনশীল পার্টটা তোমাদেরকে দিয়ে দিব, আর যদি তোমাদের এমসিকিউর প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো। নেক্সট পার্টে তোমাদের জন্য এমসিকিউর সাজেশনটাও দিয়ে দিব। ভাইয়া তোমরা যারা রেগুলার আমাদের ক্লাসগুলো দেখো অর্থাৎ আমাদের সাজেশন ফলো করো, তোমরা কিন্তু ভালো করেই জানো আমাদের সাজেশন থেকে প্রায় 95% পরীক্ষায় হুবহু কমন থাকে। ভাইয়া তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, তোমরা যদি ফুললি ভিডিওটা দেখো অর্থাৎ এই ভিডিওটা সম্পূর্ণ A to Z মনোযোগ সহকারে তোমাকে দেখতে হবে। যদি তুমি সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে পারো তাহলে তুমি একটি সাজেশন ভালো পাবা এবং একটি ভালো প্রস্তুতি নিতে পারবা। ভাইয়া বরাবরের মতো ভাইয়া তোমাদের কাছে যে রিকোয়েস্টটা করব সেটা হলো, তোমরা যারা নতুন অডিয়েন্স রয়েছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে তোমরা জানাতে পারো তোমরা কি কি টাইপের সাজেশনগুলো চাও, তাহলে দাখিলের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা সাজেশনগুলো ক্লিয়ার করে দিব। তার জন্য ভাইয়া আজকের সাজেশনটা ফলো করো, তোমার টেস্ট পরীক্ষা তোমার ফাইনাল পরীক্ষা দুইটারই প্রিপারেশন হয়ে যাবে। সো ভাইয়া চলো বেশি দেরি না করে তোমাদের সাজেশনটা আমি দেখিয়ে দিচ্ছি। অলরাইট ভাইয়া, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। ভাইয়া আজকের সাজেশনটা অনেক গুরুত্বপূর্ণ হবে, কারণ তোমার টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটার জন্যই সাজেশনটা দেওয়া হচ্ছে। এখন কথা হচ্ছে, তোমরা অনেকে বলবা সাজেশন দেখার পর যে ভাইয়া সাজেশনে তো পড়া অনেক বেশি। হ্যাঁ ভাইয়া, পড়া যদিও বেশি থাকবে, কারণ তুমি একটা জিনিস মাথায় রাখবা, যেখানে তোমাদের মাদ্রাসা টিচাররাই তোমার অল্প অল্প পড়ার পরেও তারপর তোমার পরীক্ষা কমন ফলাতে পারে না, তাহলে তুমি বুঝো তোমার অল্প পড়া দিলে তুমি কিভাবে কমন পাবা। তার জন্য ভাইয়া অনেক অ্যানালাইসিস করার পর নিজে তোমাদের জন্য সাজেশন তৈরি করছি। যদিও পড়া একটু বেশি থাকতে পারে, কোনো সমস্যা নেই, তুমি সবগুলোই তোমার পড়তে হবে। যদি তুমি সবগুলো পড়তে পারো তাহলে তুমি A+ নিশ্চিত পাবা, এতে কোনো ভুল নাই। সো ভাইয়া প্রথমে তুমি দেখো সূরা আল বাকারা। সূরা আল বাকারা থেকে এখানে অনেকগুলো আয়াত দেওয়া আছে। ভাইয়া তোমাকে সবগুলো আয়াতই পড়তে হবে, কারণ তোমার টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটা পরীক্ষাই তোমার এই আয়াত থেকে সূরা বাকারা থেকে কোশ্চেনগুলো করবে। তুমি এই আয়াতগুলো পড়বা, এর বাইরে একটুও পড়া লাগবে না। আয়াত নং কি কি আছে দেখি। 1 থেকে 5 এই 5টা আয়াত পড়ে নিবা, তারপর 6 থেকে 7 আছে, তারপর 11 থেকে 16 নং আয়াত আছে, তারপর 17 থেকে 20 নং আয়াত আছে, তারপর 23 থেকে 25 নং আয়াত আছে, তারপর 26 থেকে 27 নং আয়াত আছে, তারপর 30 থেকে 32 নং আছে, তারপর 35 থেকে 37 নং আছে, তারপর 42 থেকে 46 নং আয়াত আছে, তারপর 104 থেকে 106 পর্যন্ত আছে, তারপর 122 থেকে 123 পর্যন্ত আছে, তারপর দেখো 142 থেকে 144 নং আয়াত আছে, তারপর 145 থেকে 147 নং আয়াত আছে, তারপর 158 থেকে 160 নং আয়াত আছে, 177 থেকে 179 পর্যন্ত আছে, তারপর তুমি দেখো 183 থেকে 184 নং আয়াত আছে, 197 থেকে 199 নং আয়াত আছে, 207 থেকে 210 নং আয়াত আছে, এবং 274 থেকে 275 নং আয়াত আছে, এবং লাস্টে গিয়ে 283 নং আয়াত আছে। ভাইয়া এখানে কিন্তু আয়াত অনেকগুলো দেওয়া আছে, তারপরও তোমাকে সবগুলোই পড়তে হবে, কারণ যদি তুমি সবগুলো একবার কভার করতে পারো তাহলে সূরা আল বাকারা থেকে এই আয়াতগুলো থেকে তোমার টেস্ট পরীক্ষা বলো তোমার ফাইনাল পরীক্ষায় দুইটাতেই কোশ্চেনগুলো করবে। জাস্ট তুমি ভালো মতো পড়ো, ইনশাআল্লাহ হুবহু কমন পাবা। এইবার চলো তোমাদেরকে সূরা আলী ইমরানের আয়াতগুলোও দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখো ভাইয়া সূরা আলী ইমরানে কি কি আয়াত দেওয়া আছে। সূরা আলী ইমরানে আয়াত অল্পই দেওয়া আছে, তারপরে তুমি এই অল্পই ভালো মতো পড়বা, কারণ এগুলো থেকেই তোমার টেস্ট পরীক্ষা বলো তোমার ফাইনাল পরীক্ষা দুইটাতেই এই আয়াত থেকেই কমন দিবে। এখন দেখো সূরা আলী ইমরানে কি কি আয়াত দেওয়া আছে। 1 থেকে 4 নং আয়াত পর্যন্ত আছে, তারপর 8 থেকে 9 নং পর্যন্ত আছে, তারপর 18 থেকে 20 নং পর্যন্ত আছে, তারপর 31 থেকে 34 নং পর্যন্ত আছে, তারপর 35 থেকে 37 নং পর্যন্ত আছে, তারপর 92 থেকে 94 পর্যন্ত আছে, তারপর 98 থেকে 99 পর্যন্ত আছে, 102 থেকে 103 পর্যন্ত আছে, তারপর 121 থেকে 123 পর্যন্ত আছে, এবং লাস্টে গিয়ে 147 থেকে 148 পর্যন্ত আছে। সূরা আলী ইমরানের যদি তুমি এই কয়টা আয়াত ভালো করে পড়তে পারো, ইনশাআল্লাহ তুমি ভাইয়ার কথাগুলো ভালোভাবে লিখে রাখো। তুমি যদি সূরা আলী ইমরানের এই আয়াতগুলো পড়তে পারো, এই আয়াত থেকে তোমার টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটাতেই এই আয়াতের ভিতর থেকেই কমন দিবে, এতে কোনো সন্দেহ নেই। ইনশাআল্লাহ তুমি পাবেই, 100% কমন পাবে। সূরা আলী ইমরান এবং সূরা বাকারা দুইটারই সাজেশন পেয়ে গেছো, তোমরা ভালো করে পড়ে ফেলো। চলো তারপরে তোমাদের নির্বাচিত যে বিষয়টা আছে ওইটার সাজেশন দেখিয়ে দিচ্ছি।
তারপর ভাইয়া তুমি লক্ষ্য করো তোমাদের নির্বাচিত যে বিষয় আছে, ভাইয়া নির্বাচিত বিষয় হলো তোমাদের 10 মার্ক। ভাইয়া নির্বাচিত বিষয় থেকে হুবহু কমন ফেলানোর জন্য অনেকটা টাফ পড়ে যায়। তারপরও আমি তোমাকে 15টা দিব প্রশ্ন, তুমি যদি নির্বাচিত বিষয় থেকে 15টা প্রশ্ন পড়তে পারো, তাহলে তুমি তোমার টেস্ট পরীক্ষা বলো অথবা তোমার ফাইনাল পরীক্ষা বলো, তুমি 100% হুবহু কমন পাবা, এটার গ্যারান্টি আমি তোমাকে দিয়ে দিচ্ছি। প্রথমে ভাইয়া নির্বাচিত বিষয় 1 নাম্বার যে প্রশ্নটা আছে এইটা হলো শাহরুন কাকে বলে ব্যাখ্যা করো। এটা তুমি ভালো মতো দাগিয়ে ফেলো। তারপর 2 নাম্বারটা কি বলছে, ইসলামী শরীয়তের জাদুর বিধান উল্লেখ করো, এটাও ভালো করে পড়ে ফেলবা। তারপর 3 নাম্বারটা রয়েছে জাদু ও মুজিজার মধ্যে পার্থক্য কি বুঝিয়ে লেখো, এটাও ভালো করে পড়ে ফেলবা। তারপর 4 নাম্বারটা হলো সুলাইমান আলাইহিস সালাম এর সাথে সংশ্লিষ্ট ঘটনা বর্ণনা করো, এটাও ভালো করে পড়ে ফেলবা। তারপর 5 নাম্বারটা হলো জাদুকরকে হত্যা করা যাবে কি না লেখো। ভাইয়া এটাও তুমি ভালো করে গাইড থেকে দাগিয়ে নিও। তারপর ভাইয়া তুমি 6 নাম্বারটা লক্ষ্য করো, উলুলুন বা দুর্নীতি বলতে কি বুঝো ব্যাখ্যা করো, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটাও ভালো করে পড়ে ফেলবা। তারপর 7 নাম্বারটা হলো দুর্নীতি কুফল বর্ণনা করো, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটাও পড়ে ফেলতে হবে। তারপর তুমি 8 নাম্বারটা দেখো, দুর্নীতি থেকে বাঁচার উপায় কি বর্ণনা করো, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা টেস্ট পরীক্ষা অথবা ফাইনাল পরীক্ষা দুইটা থেকে একটা অবশ্যই থাকতে পারে। তারপর তুমি 9 নাম্বারটা দেখো, ঘুষ প্রহণের পরিণতি হাদিসের আলোকে বর্ণনা করো, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা মোস্ট ইম্পর্টেন্ট পড়ে ফেলবা। তারপর তুমি দেখো 10 নাম্বার, 10 নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ, কি বলছে, দুর্নীতি থেকে উত্তরণের উপায় পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটার কথা না বললেই নয়, এটা টেস্ট পরীক্ষা অথবা ফাইনাল পরীক্ষা দুইটা থেকে যে কোনো একটা থাকবে, এটা তুমি মিলিয়ে নাও, তার জন্য তুমি এটাও পড়ে ফেলবা। তারপর তুমি 11 নাম্বারটা দেখো, রিবা ও বাইউন এর মধ্যে পার্থক্য লেখো, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, পড়ে ফেলবা। তারপর 12 নাম্বারটা হলো ইসলামে সুদ হারাম হওয়ার কারণ ব্যাখ্যা করো, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটাও পড়ে ফেলবা। তারপর 13 নাম্বারটা দেখো, সুদের সামাজিক কুফল আলোচনা করো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমার পরীক্ষায় চলে আসার সম্ভাবনা রয়েছে, তাই তুমি এটাও পড়ে ফেলবা। তারপর 14 নাম্বারটা হলো ইসলাম বলতে কি বোঝো, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা ইসলাম সম্পর্কে বলছে, তাই তুমি এটা পড়তেই হবে, এটা বাধ্যতামূলক। তারপর 15 নাম্বারটা হলো আতুন এর গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করো, এটাও কিন্তু ভালো করে পড়ে ফেলবা, কারণ এটাও তোমার পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভাইয়া নির্বাচিত বিষয় থেকে তোমাকে যে 15টা টপিক দিলাম, তোমাকে এই 15টাই পড়তে হবে। তুমি যদি এই 15টা ভালোভাবে পড়তে পারো, তাহলে মনে করো তুমি তোমার টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটা নিয়েই চিন্তামুক্ত থাকো, কারণ এই 15টা থেকেই তোমার টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটাতেই কমন থাকবে ইনশাআল্লাহ। তাই তুমি এগুলো ভালো মতো পড়ে ফেলবা। সো ভাইয়া চলো এইবার তোমাদেরকে তোমাদের তাজবিদ অংশের সাজেশনটা দেখিয়ে দিচ্ছি। এইবার তুমি লক্ষ্য করো তোমাদের তাজবিদ অংশ থেকেও তোমাদের পরীক্ষায় 10 মার্ক কমন করতে হবে। এখন কথা হচ্ছে তাজবিদ অংশ থেকেও আমি তোমাদেরকে মোট 10টা প্রশ্ন দিব। তুমি যদি তাজবিদ অংশ থেকে 10টা প্রশ্ন পড়তে পারো, তাহলে তুমি মনে করো টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা এই দুইটা পরীক্ষায় তুমি তাজবিদ অংশ থেকে কমন পাবা, এটা 100% গ্যারান্টি ধরে রাখো, কারণ এই 10টা থেকে তোমার পরীক্ষায় কোশ্চেনগুলো করবে। যেমন 1 নাম্বারটা কি বলছে, মাখরাজ কাকে বলে, মাখরাজ কয়টি, যে কোনো দুটি মাখরাজের বিবরণ দাও, এটা তুমি ভালো মতো পড়ে ফেলবা। তারপর 2 নাম্বারে বলছে লাহন কাকে বলে, লাহন এর প্রকারসমূহ উদাহরণ সহ লেখো, এটাও তুমি ভালো মতো পড়ে ফেলবা। তারপর 3 নাম্বারটা হলো ইজহার কাকে বলে, ইজহার এর অক্ষর কয়টি ও কি কি প্রত্যেকটির উদাহরণ সহ বর্ণনা করো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এটাও পড়ে ফেলবা। তারপর 4 নাম্বারটা হলো ইজহার কি, ইজহারে হাকিকির বর্ণনা দাও, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা তুমি ভালো মতো পড়ে ফেলবা। তারপর 5 নাম্বারটা হলো মিম সাকিন পাঠের নিয়মসমূহ উদাহরণ সহ লেখো, ভাইয়া তুমি এই 5টা ভালো মতো পড়ে ফেলবা। তারপর ভাইয়া তুমি 6 নাম্বারটা লক্ষ্য করো, মদ কাকে বলে, মদ্যের লিন এর পরিচয় উদাহরণ সহ লেখো, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা ভালো করে পড়বা। তারপর 7 নাম্বারটা হলো র অক্ষর পোর বা মোটা করে পড়ার নিয়ম উদাহরণ সহ লেখো, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটাও তুমি ভালো মতো পড়ে ফেলবা। তারপর 8 নাম্বারটা হলো ওয়াকফ কাকে বলে, ওয়াকফ এর প্রকারসমূহ সংক্ষেপে বুঝিয়ে লেখো, এই 8 নাম্বারটাও ভালো মতো পড়বা। তারপর 9 নাম্বারটা হলো হায়ে জমির পড়ার নিয়মসমূহ লেখো, এটাও তুমি ভালো মতো পড়বা। তারপর 10 নাম্বারটা হলো সাক্তা কাকে বলে, কত স্থানে সাক্তা করা হয় উল্লেখ করো। ভাইয়া তোমাদের তাজবিদ অংশ থেকে যে 10টা টপিক দিলাম, তুমি যদি এই 10টা প্রশ্ন ভালো মতো পড়তে পারো, তাহলে তুমি তোমার টেস্ট পরীক্ষা বলো অথবা তোমার ফাইনাল পরীক্ষা বলো, দুইটা পরীক্ষায় ইনশাআল্লাহ ভালো একটি রেজাল্ট নিশ্চিত করতে পারবা তাজবিদ অংশে। সো ভাইয়া তোমাদেরকে আজকে যে সৃজনশীল অংশের সাজেশনটা দিলাম,
এটা তুমি ভালো মতো পুরো ফলো করতে পারলে তাহলে তুমি তোমার টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা নিয়ে কোনো প্যারা খাওয়া লাগবে না, কারণ এই সাজেশন থেকেই তোমার পরীক্ষায় কমন চলে আসবে। আর যদি তোমাদের এমসিকিউর প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে কমেন্ট করতে পারো, তাহলে তোমাদের নেক্সট পার্টে তোমাদের এমসিকিউর সাজেশনটাও দিয়ে দিব। সো ভাইয়া এই ছিল আজকের আমাদের মূল ভিডিও। ভাইয়া যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে জানাতে পারো তোমরা কী কী টাইপের সাজেশনগুলো চাও, তাহলে অতি শীঘ্রই তোমাদের সাজেশনগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর ভাইয়া আজকের সাজেশনে হয়তো পড়াগুলো একটু বেশি থাকতে পারে, কারণ যেহেতু তোমার টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটারই প্রিপারেশন হয়ে যাচ্ছে জাস্ট একটি সাজেশনের মাধ্যমে, তাই তুমি ভালো মতো প্রিপারেশন নিয়ে নাও। সো ভাইয়া দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকো এবং সদা সর্বদা ইমদাদুল একাডেমি টিমের সাথে জুড়ে থাকো। আল্লাহ হাফেজ।